ম্যাথামেটিক্স পয়েন্টের পক্ষ থেকে আমাদের সমস্ত ছাত্রছাত্রী সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বিশেষ আলোচনা পর্ব নিয়ে হাজির হয়েছি, যেখানে হচ্ছে ক্লাস 9 যার সামুটেটিভ এক্সাম আপকামিং, অর্থাৎ 1 তারিখে কোন স্কুলে, কোন তারিখে কোন স্কুলে 2 তারিখ থেকে শুরু হতে চলেছে, যার আমরা কিছু মডেল কোশ্চেন পেপার সেট করেছি। আমি এইটুকু ম্যাথামেটিক্স পয়েন্টের পক্ষ থেকে এইটুকু 100% তোমাদেরকে নিশ্চিত করতে পারি, তোমরা গ্যারেন্টেড কোন স্কুল হোক না কেন 40-এর মধ্যে 100% 35 থেকে 36 কমন পাবেই পাবে। অতএব এই এই মডেল প্র্যাকটিসটাকে আমরা তোমাদের কাছে উপস্থাপন করছি এবং বোঝানোর চেষ্টা করছি। দেখো, এবং খুব র্যাপিডলি আমি তোমাদেরকে এই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং ওখান থেকে তোমরা দেখতে পাবে। আমরা এখন শুরু করছি। প্রথমে 64 হোল টু দি পাওয়ার 1/6 ইজ ইকুয়াল টু হাউ মাচ, এটা সমান কত হবে? তাহলে 64 মানে আমরা জানি 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 আর 1/6, 6 কেটে গেলে কত হলো? 2। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত সমীকরণগুলির কোনটির সমাধান 10? দেখো, এখানে অনেকগুলো সমাধান দেওয়া আছে, মানে সমীকরণ দেওয়া আছে, তার সমাধান বলেছে 10। তাহলে 10 মানে, যেমন একটা এক্সাম্পল হিসাবে আমরা একটা তুলে ধরি, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটাকে। x প্লাস y ইজ ইকুয়াল টু 2। দেখো 10 মানে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 0। তাহলে এরকম বসালে কোথায় আমাদের মিলবে? তো এখানে দেখছি মিললো না এটা, কারণ 1 যদি 0 বসায় তাহলে মিলছে না, মানে এটা এই অপশনটা হবেই না। তারপরে আছে x মাইনাস y ইজ ইকুয়াল টু 1। এখানে যদি 1 বসিয়ে দিই তাহলে 0, তার মানে এই অপশনটা একমাত্র বসানোর আছে, কারণ এখানে 1 মাইনাস 0 মানে 1, ওটা হোল্ড করলো। তাহলে এটি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন আসছি, বলছে এ বি সি ডি একটি রোম্বস যার যার এ সি বি একটি কোণ হচ্ছে, এ সি বি একটি কোণ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমাদেরকে প্রশ্ন করেছে এ ডি বি এটা ইজ ইকুয়াল টু কত? তো মনে রাখতে হবে, যখন 40 তাহলে অ্যান্সার হয়ে গেল 50। অতএব সময় দেওয়া যাবে না, কারণ এই পরীক্ষাগুলোতে 1 নম্বরের এগুলো হচ্ছে 1, অর্থাৎ প্রথম যে সামুটেটিভ এক্সামে যে 1 দাগের যে প্রশ্ন থাকবে 1 × 6 মানে 6টা প্রশ্ন করতে হবে, 1 নম্বর করে থাকবে। অতএব যত দ্রুত করা যায়, 40 থাকলে 50, কখনো কখনো চালাকি করে এটাকে কি করে এটাকে 50 করা যায়, তাহলে উত্তর কি হয়ে যাবে? 40। বুঝতে পারলাম? আচ্ছা, পরের প্রশ্নতে আসছি। বলেছে x মাইনাস 7 আর 3 মাইনাস 3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক। এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত? 5 একক। তাহলে আমরা ধরে নিলাম এটা ও আর এটা হচ্ছে এ। তাহলে ও এ ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1। কি ফর্মুলা? x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার হলো ইজ ইকুয়াল টু, যেহেতু দূরত্ব কত বলেছে 5, তাহলে 5 লিখে দিলাম। আচ্ছা, x2 মানে কত? এটা, তাহলে 3 মাইনাস x, অর্থাৎ 3 মাইনাস x তার হোল স্কয়ার প্লাস মাইনাস 3 প্লাস 7 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 5 এ 25। কেন? এইদিকে স্কয়ারটাকে তুলে দিলাম। তাহলে এটা হয়ে গেল ওএ। এবার দেখি আমরা এখানে বসানোর চেষ্টা। 7 থেকে 3 বাদ মানে 4, 4 এর স্কয়ার মানে কত রে? 16। তাহলে 25 থেকে 16 বাদ দিয়ে দে 9, অর্থাৎ 3 মাইনাস x তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9। 9 মানে কত? 3 স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার আউট, অর্থাৎ 3 মাইনাস x ইজ ইকুয়াল টু 3। তাহলে x ইজ ইকুয়াল টু 3, 3 কেটে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু কত হলো? 0। দিস ইজ দ্য অ্যানসার। কত পরিষ্কার হলো? আচ্ছা, পরের প্রশ্ন আসছি। দিয়েছে একটি 0.1230, বলছে আবৃত দশমিক সংখ্যা সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। আর একটা প্রশ্ন থাকবেই, খুব যদি মানে কপাল খুব খারাপ থাকলে হয়তো দেখা গেছে সংখ্যাটা চেঞ্জ হয়েছে, কিন্তু প্রশ্ন থাকবেই। তাহলে এই ধরনের প্রবলেম করার জন্য নিয়ম হচ্ছে, আগে যা আছে ওপরে লিখে দাও, 1 2 3 লিখে দিলাম, হলো বাই কটার উপরে পৌনঃপুনিক আছে? একটা। এবার পৌনঃপুনিক একটার উপরে যে বাদ বাকি ছাড়া কটা সংখ্যা আছে? 3টে। তাহলে 0 বসিয়ে দাও। পরিষ্কার হয়ে গেছে। পরের প্রশ্নতে আসছি। বলছে পাই ও 22 মূলদ না অমূলদ সংখ্যা? মোস্ট ইম্পর্টেন্ট, মানে তো স্ট্রাইক অঙ্ক।
বলছে পাই ও 22/7 এটা মূলদ না অমূলদ। প্রথমে মনে রাখতে হবে পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা আর 22/7 হচ্ছে একটি মূলদ সংখ্যা, মনে থাকবে। পরে আসছি, পরের প্রশ্ন, p of x is equal to x plus 4, যেখানে বলেছে p of x plus p of minus x। এটা তোদের মনে থাকা উচিত, কারণ আমরা 2-1 দিন আগে এটাকে করিয়েছি তোদেরকে। আমি তখনই বলে দিয়েছিলাম এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, আর এটা পরীক্ষাতে অলরেডি এসে গেছে। কিরকম দেখি, p of x আর p of minus x, তাহলে এখানে আমরা p of x এর জায়গায় কি বসাবো, p of minus x, তাহলে minus x plus 4। এবার যদি দুটোকে আমরা অ্যাড করি, হলো, দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে, p of x আর প্লাস p of minus x is equal to plus x minus x, কেটে গেল, কত হলো 8। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার, বুঝে গেল। পরের প্রশ্ন, 4 into 5 to the power x is equal to 500 হলে x to the power x is equal to কত। এটা মানে আমার মনে হয় যদি এখন পর্যন্ত 10 বার পরীক্ষা হয়ে থাকে তো 9 বারই এই প্রশ্ন ছিল পরীক্ষাতে। তাহলে আমরা দেখছি এই ধরনের প্রশ্ন, প্রথমে 4 দিয়ে এটাকে কেটে দিলাম, 4 দিয়ে কাটলে কত হবে 125। তাহলে 5 to the power x is equal to 125 মানে কত রে, 5 কিউব, তাহলে x is equal to কত 3। তাহলে আমাকে বের করতে দিয়েছে x to the power x মানে 3 to the power 3 মানে কত 27। দিস ইজ দ্য অ্যানসার, হলো। পরের প্রশ্ন হচ্ছে -3 প্লাস 2y স্কয়ার প্লাস 3x স্কয়ার y বহুপদী সংখ্যামালার মাত্রা কত। তো এইরকম বহুপদী সংখ্যামালার মাত্রা কি হবে, আমরা দেখব মাত্রা নির্ণয় করা মানে হচ্ছে x এবং y এর সর্বোচ্চ পাওয়ার, x এবং y এর সর্বোচ্চ পাওয়ার। তাহলে আর 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এখানে যদি তোকে প্রশ্ন জিজ্ঞেস করে যে কটা চলরাশি আছে, তাহলে কটা হবে, দুটো, কারণ x আছে আর y আছে। তাহলে একটা অ্যানসার হলো, 2 নম্বর অ্যানসার হচ্ছে মাত্রা কত, x এর সর্বোচ্চ পাওয়ার কত 2 আর y টাও তো চলরাশি, তাহলে এর মাত্রা কত 1, তাহলে 2 আর 1 3, তাহলে মাত্রা কত হলো 3। পরিষ্কার। পরের প্রশ্ন, এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, 20 to the power minus x। বইয়ের এই অঙ্কটা একটু অন্যভাবে আছে, আমরা একটু অন্যভাবে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি এটাকে। আচ্ছা, এটা মানে যদি এরকম হয় তাহলে 20 to the power minus x is equal to 1/7। পরিষ্কার, কারো সুবিধা থাকার পর নয়। আমাকে যেটা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে 20 to the power 2x, কি দিয়েছে 20 to the power 2x, এটা বার করতে হবে। বা যদি আমরা এইরকম না করে বা এইরকম করে দিতাম 20 to the power x is equal to 7, একে উল্টে দিলাম তাহলে এ উল্টে গেল। আচ্ছা, তাহলে 20 to the power 2x is equal to 7 স্কয়ার, সাথে 49, অ্যানসার হয়ে গেল। x to the power n plus 1 বহুপদী সংখ্যামালার বলছে একটি উৎপাদক কি হবে x plus 1, কি বলেছে একটা উৎপাদক হবে x plus 1। তাহলে বলছে এটি কখন সম্ভব, একটা উৎপাদক হবে, এটা কখন সম্ভব, x to the power n plus 1 এটা হচ্ছে একটা ফাংশন মানে f of x, বলছে এর একটা উৎপাদক হবে x plus 1, এটা কখন সম্ভব, এটা একমাত্র তখনই সম্ভব যখন n একটি অযুগ্ম সংখ্যা হবে। কিরকম হবে, অযুগ্ম সংখ্যা। তাহলে n কি হবে, একটা অযুগ্ম, হ্যাঁ মনে রাখতে হবে। তাহলে n হচ্ছে একটা অযুগ্ম ধনাত্মক সংখ্যা, কি হবে অযুগ্ম ধনাত্মক সংখ্যা, মনে থাকবে, তখনই এটি সম্ভব। আমাদের যে এমসিকিউ যেটা আমরা 1 থেকে 6 পর্যন্ত বললাম, আবার নেক্সট ভিডিও দেখার জন্য সেকেন্ড পার্টে আমরা আবার আসছি ফিরে।